অধ্যায় 2, আমিও পারব। আসসালামু আলাইকুম প্রিয় শরীদ। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের জন্য অটো সাজেশন অনুশীলনের সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন। আত্মপ্রত্যয়ের শত অটো সাজেশন নিয়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আপনি জানেন, আমিও পারব এই বিশ্বাসই মানুষকে যুগে যুগে সফল করেছে। আসুন অটো সাজেশনের অনুরণনে পরিচালিত হই বিজয়ের সহজ সরল পথে। সভ্যতার সবকিছু মানুষের সৃষ্টি। আমিও মানুষ, আমারও রয়েছে বিশাল সম্ভাবনা। আমি আমার সম্ভাবনাকে কাজে লাগাবো। জীবন শুরু করব আমি বর্তমানের গ্রাউন্ড জিরো থেকে, সঠিক প্রক্রিয়ায় পরিশ্রম করে প্রতিটি সীমাবদ্ধতাকে রূপান্তরিত করব নতুন সম্ভাবনায়। আমি প্রকৃতির সাথে একাত্ম। প্রকৃতির আনুকূল্য আমার চলার পথকে করবে সহজ স্বতঃস্ফূর্ত। জ্ঞান ও সাহস পাহাড় টলাতে পারে। জ্ঞান ও সাহসকে আমার জীবন যুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী বানাব। ভালো বা মন্দের সীমা লঙ্ঘন বিপর্যয় ডেকে আনে। আমি সব সময় সীমার ভেতরে থাকব। সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান হল জীবনযাপনের বিজ্ঞান। আমি জীবনযাপনের বিজ্ঞান আন্তরিকভাবে অনুশীলন করব। জীবন আমার, অবিদ্যামুক্ত আলোকিত জীবনযাপনের দায়িত্ব আমার। অবিদ্যা মানব জীবনের কালো অধ্যায়। নিজেকে ও অন্যকে আলোকিত করার জন্য আজ আমি কিছু সময় ব্যয় করব। মহামানবরা কখনো তাদের শিক্ষাকে চাপিয়ে দেননি, তারা উদ্বুদ্ধ করেছেন। আমিও আমার বিশ্বাস ও ধ্যান ধারণায় মানুষকে উদ্বুদ্ধ করব। আমার মন থেকে রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। আমার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। সৌভাগ্য আমার পদচুম্বন করবে। অন্যের পরিচয় নয়, আত্মপরিচয় আমি সবার কাছে পরিচিত হব। আমি আমার ইনটুইশনকে বিশ্বাস করতে শিখছি। আমি স্বতঃস্ফূর্তভাবেই যে কোনো বাস্তব পরিস্থিতি বুঝতে পারব। আমি প্রতিপক্ষের শুধু দুর্বল দিক নয়, তার শক্তির উৎসের প্রতিও খেয়াল রাখব। একজন ট্যুরিস্ট সব জায়গায় তার নিজস্ব পরিমণ্ডল নিয়ে যায়, আর একজন ট্রাভেলার বা মুসাফির সেই পরিমণ্ডল থেকে শিক্ষা গ্রহণ করে। আমি ট্যুরিস্ট নয়, মুসাফির হব। বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যই আপন হয় না। আমি জীবন থেকে সত্যকে শিখব। চিন্তা বাস্তবতার জন্ম দেয়। আমি সব সময় ভালো চিন্তা করব। আমার জীবন হবে মহান। জীবন আমার, জীবনের দায়িত্ব আমার। নিজের কাজ নিজে করব। স্বনির্ভরতা ও সময়ানুবর্তিতা আমার মেধাকে দ্রুত বিকশিত করবে। স্ব-উদ্যোগ, স্বপরিকল্পনা ও স্ব-অর্থায়নে আমি প্রতিটি কাজ করতে সচেষ্ট থাকব। আমি সব ব্যাপারে স্বাবলম্বী হব।
যার হারানোর কিছু নেই তার ব্যাপারে সব সময় সতর্ক থাকব। জীবন স্রষ্টার পক্ষ থেকে আমার জন্য এক অমূল্য উপহার। নির্মোহ ভালোবাসায় জীবনকে অর্থবহ করে তুলব। ঋণমুক্ত সচ্ছল জীবন আমার মৌলিক অধিকার। আমি অধিকার প্রতিষ্ঠা করব। ঋণ হচ্ছে মরণ ফাঁদ। ঋণের দায়ে অঙ্গ প্রত্যঙ্গ, ঘর বাড়ি বিক্রি করতে হতে পারে। ঋণজনিত প্রচণ্ড মানসিক চাপ মৃত্যুও ডেকে আনতে পারে। আমি সব সময় ঋণমুক্ত থাকব। ঋণ জমিয়ে রাখলে ঋণের পরিমাণ বেড়ে বিপদ ডেকে আনে। আমি প্রথম সুযোগেই ঋণ শোধ করব। কমিটি কমিশন নয়, নীরব মুহূর্তই পৃথিবীর সব বৈপ্লবিক ও নতুন ধারণার জন্মদাতা। প্রতিদিন কাজের ফাঁকে নিজের জন্যে কিছু নীরব মুহূর্ত আমি বের করে নেব। মৌনতা নিজেই এক বিপ্লবী শক্তি। মনোরাজ্যের সকল বিপ্লব সম্পন্ন হয়েছে মৌনতার মাঝে। সুযোগ পেলেই আমি মৌনতায় ডুবে যাব। সত্যিকারের সাহায্য আসে নিজের অন্তর থেকে। আমার অন্তরই আমাকে সব সময় সাহায্য করবে। সকল প্রকার দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ থেকে আমি মুক্ত। আমি আমার জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করব। কুসংস্কার ও গোঁড়ামি মানুষকে শৃঙ্খলিত করে। বিশ্বাস মানুষকে মুক্তি দেয়। আমি বিশ্বাসী। আমি বিচরণ করব মুক্তির আনন্দ লোকে। ভয় বা আশঙ্কা হচ্ছে শয়তানের ছায়া, আর বিশ্বাস হচ্ছে স্রষ্টার নূরের ছটা। আমি বিশ্বাসের শক্তিতেই উজ্জীবিত হব। বিশ্বাস থেকে বিচ্যুতির প্রথম ধাপই হল সংশয়। আমি আমার বিশ্বাসকে সংশয় মুক্ত রাখব। মস্তিষ্ক দিয়ে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করতে হয় হৃদয় দিয়ে। আমি হৃদয়ের শক্তিকেই জাগ্রত করব। বিশ্বাস করার আগে আমি সময় নেব, যাচাই বাছাই করব। কিন্তু যখন বিশ্বাস করব, পুরোপুরি করব। যে মিথ্যা কথা বলে তাকে কখনো বিশ্বাস করব না। তার সাথে কোনো লেনদেন করা থেকে সব সময় বিরত থাকব। বিশ্বাস শক্তির আকর। আমি বিশ্বাসী। বিশ্বাসের শক্তি আমার সাফল্যকে নিশ্চিত করবে। আমি বর্তমানে মনোযোগী হব এবং বাস্তবতাকে গ্রহণ করব। বর্তমান বাস্তবতাই নতুন বাস্তবতা নির্মাণের উপকরণ আমার হাতে তুলে দেবে। কিছুই করতে না পারার অনুভূতি হচ্ছে আত্মার অবমাননা। অনেক কিছু করার যোগ্যতা আমার রয়েছে। অবশ্যই আমি কিছু করব। আমি সত্যিকারের ধার্মিক। আমার জীবন হবে আমার ধর্মেরই প্রতিচ্ছবি। আমি বিশ্বাসী আমি একা নই, স্রষ্টা আমার সাথে রয়েছেন। আমি বিজয়ী হব। হিংসুকের হিংসা থেকে, শত্রুর শত্রুতা থেকে প্রভু আমাকে সব সময় রক্ষা করবেন। অবিদ্যার অমানিসা দূর হয় সত্যিকার জ্ঞানের আলোয়। অবিদ্যা দূর হলে পাপ পালিয়ে যায়, স্বার্থপরতা দূর হয়, দুর্দশার পরিসমাপ্তি ঘটে। আমি জ্ঞানের আলোয় আলোকিত হব। আমি আমার আদর্শ ও চেতনার আলোকে জীবনযাপন করার সর্বাত্মক চেষ্টা করব।
আমার জীবনের গভীর মূল্যবোধই প্রতিফলিত হবে আমার দৈনন্দিন কাজে। আমার আচরণ হবে আমার মূল্যবোধের প্রতিচ্ছবি। জীবনে চলার পথে দুঃখ আসতেই পারে, দুঃখকেও আমি আনন্দের উৎসে রূপান্তরিত করব। দুঃখ পাওয়া আমার নিজের ব্যাপার, অন্যের দুঃখ দেওয়ার প্রচেষ্টাকে আমি হাসি মুখে বর্জন করব। ফলে সদানন্দ জীবন হবে আমার চিরসাথী। সুখী বা দুঃখী হওয়ার স্বাধীনতা আমার রয়েছে। সুখী হওয়ার জন্যই আমি আমার স্বাধীনতা প্রয়োগ করব। শোককে আমি শক্তিতে রূপান্তরিত করতে জানি। প্রতিটি শোক হবে আমার শক্তির উৎস। হে প্রভু, আমি তোমারই দাস। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। আমার জীবনে শুধু তোমার ইচ্ছাই প্রতিফলিত হোক। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আমি আমার বিশ্বাসে অটল থাকব। আমি আমার ভবিষ্যৎকে নির্মাণ করব, নিয়তিকে নিয়ন্ত্রণ করব, নিজের জীবন নিজে পরিচালিত করব। আমি সুখী হব। শখ বা হবির মিল থাকলে পারস্পরিক আলোচনা প্রাণবন্ত হয়ে ওঠে। আমিও কিছু মজার শখ গড়ে তুলব। আমি সত্যের পক্ষে, তাই আমি একা নই। পরম প্রভু আমার সাথে আছেন। সাহসীরাই জীবনকে উপভোগ করে। আমি সাহসী, পরিপূর্ণ জীবন আমারই জন্যে। নিশ্চয়তা শুধুমাত্র স্রষ্টাই দিতে পারেন। স্রষ্টায় সমর্পণের মধ্য দিয়ে আমি সব ধরনের অনিশ্চয়তা থেকে মুক্ত হব। দান ও ক্ষমা অন্তরকে প্রশান্ত করে। এরাই হবে আমার জীবনের সহচর। আমি অনন্ত জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই আমার কাছে জীবন হয়ে উঠবে গভীর অর্থবহ এবং মহান লক্ষ্য অর্জনের মাধ্যম। আমি প্রফুল্ল চিত্তে পূর্ণ উদ্যমে পরিকল্পিত কাজগুলো সম্পন্ন করব। প্রতিটি কাজ তৃপ্তির সাথে উপভোগ করব। কর্মব্যস্ততা দুশ্চিন্তা দূর করে। আমি সব সময় ভালো কাজে ব্যস্ত থাকব। আমি সুখী হব। এমনভাবে কাজ করব যাতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলতে পারি, প্রভু, আমি প্রস্তুত। আমি কোয়ান্টিয়ার আলোর দিশারি, আলোর পথে চলব, আলোকিত সমাজ গড়ব। সঠিক দৃষ্টিভঙ্গি আমার পথকে আলোকিত করবে। সঠিক লক্ষ্য হবে আমার পথ প্রদর্শক। প্রশান্তি ও আনন্দ হবে আমার চিরসাথী। অন্য বিজ্ঞানের জ্ঞান হচ্ছে খণ্ডিত, কিন্তু জীবনযাপনের বিজ্ঞান হল পরিপূর্ণ, যা শুধু তথ্যই শেখায় না, শেখায় তথ্যকে জীবনে কাজে লাগানোর প্রক্রিয়া। আমি জীবনযাপনের বিজ্ঞান অনুশীলন করব। ঘৃণার আগুন ভালোকেও পুড়িয়ে ছাই করে দেয়। আমি ঘৃণা থেকে মুক্ত থাকব। আমি আশাবাদী, সুবিচারক ও দক্ষ। আমার ভালো মন্দ বোঝার ক্ষমতা বাড়ছে। আমি সময় ও নিয়মানুবর্তী হচ্ছি। সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। কল্যাণকর ধ্যান ধারণার আলোকে জীবনকে গুছিয়ে নিচ্ছি। আমি জ্ঞানী হব, ধ্যানী হব, প্রজ্ঞা অতি চেতনা অর্জন করব। সকল ক্ষেত্রে জ্ঞান ও মেধাকে কাজে লাগাব। দুর্দশাগ্রস্তরা জ্ঞানীর কথা শোনে না, প্রভাবিত হয়
প্রতারকের অলিক কথায়, চালবাজের চালবাজিতে, আর শোষকের ভয়ে। দুর্দশা বঞ্চনার বৃত্তেই ঘুরপাক খায় তাদের জীবন। আমি জ্ঞানীর কথা শুনব, উড়ে বেড়াব মুক্তির আনন্দ লোকে। আমি নিজেই আমার আয়না, অন্যের চোখে নয়, নিজেকে দেখব নিজের চোখে। অন্যের বিচার বিশ্লেষণে প্রভাবিত হওয়া থেকে সব সময় বিরত থাকব। শাশ্বত চেতনা ও মহামানবদের আদর্শের আলোকে জীবন যাপন করার সর্বাত্মক চেষ্টা আমি করব। আমি কিভাবে জীবন যাপন করছি তা গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন আমি আমার জীবনের গুণগত মান উন্নত করব। গোঁড়ামি বিশ্বাসের ঝর্ণাকে বদ্ধ ডোবায় পরিণত করে। আমি মুক্তমনা, আমি বিশ্বাসী। আমি নিজের জন্যে নতুন অভ্যাস গড়ে তুলব। এই নতুন অভ্যাস আমাকে মুক্তির পথ দেখাবে, নির্মাণ করবে নতুন বাস্তবতা। আমি জানি জীবনকে বিকশিত করার জন্যে প্রয়োজনীয় শক্তি ও সামর্থ্য আমার মনের গভীরে পুরোপুরি জমা আছে। এ শক্তির স্ফুরণ ঘটাতে সব সময় সচেষ্ট থাকব। শিশুর কৌতূহল নিয়ে আমি প্রতিটি মুহূর্তকে দেখব। আনন্দ ও পরিতৃপ্তি আমারই জন্যে। আত্ম উন্নয়নের পাশাপাশি আমি প্রতিদিন কিছু সময় সৃষ্টির সেবায় ব্যয় করব। আমি আমার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করব, সময়কে কাজে লাগাব, অপচয় থেকে দূরে থাকব। আমি সুখী হব। জ্ঞানের জানালা খোলা রয়েছে আমার, তাই আমি সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারব। আজ প্রকৃতির সান্নিধ্যে এমন কিছু শিখব যা আমার মনে আনন্দ শিহরণ বইয়ে দেবে। প্রকৃতির সাথে একাত্ম হয়ে আমি দেহ, মন ও আত্মার মাঝে এক ভারসাম্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করব। দেহের সীমাবদ্ধতা থাকলেও আত্মার কোনো সীমাবদ্ধতা নেই। আত্মার শক্তি প্রয়োগ করে আমি আমার লক্ষ্যে পৌঁছাব। প্রতিদিন আমি সৃষ্টির সেবার জন্যে কিছু সময় ব্যয় করব। এতে আমার প্রশান্তি ও সুখ বাড়বে। ভ্রান্ত ধারণা ও সংস্কারের শৃঙ্খল ভেঙে আমি মুক্ত বিশ্বাসে উপনীত হব। আমি আমার সত্যিকার স্বাধীনতা অর্জন করব। পূর্বপুরুষের প্রচলিত ভ্রান্ত সংস্কার ও আচরণ অভ্যাসের সংকীর্ণ বৃত্ত ভেঙে আমি বেরিয়ে আসব। আমি কালজয়ী হব। আত্মবিশ্বাসের ভিত্তি আত্মজ্ঞান, আর অহংকারের ভিত্তি জৈবিক প্রবৃত্তি। অহংকারী নয়, আমি আত্মবিশ্বাসী হব। আমি জীবন যুদ্ধের কুশলী যোদ্ধা। আমি জানি কখন অস্ত্র সংবরণ করতে হয়। আমি সময় মতো অস্ত্র সংবরণ করব। প্রতিটি সমস্যার মধ্যেই লুকিয়ে আছে নতুন সম্ভাবনা। তাই উৎকণ্ঠিত না হয়ে সমস্যাকে আমি তার প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দেব। প্রকৃতিতে ঘটা প্রতিটি ঘটনার যৌক্তিক বা সুদূরপ্রসারী কারণ থাকে। সুসংবাদ কিংবা দুঃসংবাদ দুটোই আমি স্বাভাবিকভাবে গ্রহণ করব। হতাশা ও আনন্দ হচ্ছে পরস্পরের শত্রু। হতাশাবোধ আনন্দকে মাটি করে দেয়, আর হৃদয়ে আনন্দের অনুভূতি আনতে পারলে হতাশা পালিয়ে যায়। আমি আনন্দে অবগাহন করব।
বন্দিত্ব ইট পাথরের দেয়াল, লোহার শিকল বা পাটের দড়িতে নয়। আসল বন্দিত্ব হচ্ছে মনে। অন্তর্গত শক্তিকে কাজে লাগিয়ে মানসিক বন্দিত্ব থেকে নিজেকে মুক্ত রাখব। যে কাউকে অভিনন্দন জানানোর প্রথম সুযোগকেই আমি কাজে লাগাব। মনের সংকীর্ণতা ব্যক্তি মর্যাদাকে বহু লুণ্ঠিত করে। আমার মন আকাশের মতো উদার। আনন্দের অনুভূতি মনের শক্তিতে ঝর্ণার গতিময়তা সৃষ্টি করে। সদানন্দ হবে আমার ভূষণ।